আচ্ছা, আপনারা জানেন কি গঙ্গার তীরে দাঁড়িয়ে থাকা এই বেলুড় মঠ কেবল একটি মন্দির নয়, এটি আসলে পাথরে খোদাই করা এক মহামিলনের কবিতা। আর এই কবিতার প্রধান কবি ছিলেন স্বামী বিবেকানন্দ। স্বামীজি যখন পাশ্চাত্য বিজয় করে ফিরেছিলেন, তার মনে একটি অদ্ভুত জেদ ছিল। এমন এক মন্দির গড়তে হবে যেখানে সারা বিশ্বের সব ধর্মের নির্যাস মিলেমিশে একাকার হয়ে যাবে। 1898 সালে স্বামীজি যখন এই মঠের নকশা নিয়ে ভাবছেন, তিনি তার শিষ্য ও ইঞ্জিনিয়ারদের পরিষ্কার বলে দিয়েছিলেন, এ মন্দিরে কোনো সংকীর্তনা থাকবে না। আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করেন তবে অবাক হয়ে যাবেন। দূর থেকে দেখলে এর বিশাল গম্বুজগুলো আপনাকে মনে করিয়ে দেবে দিল্লির তাজমহল বা মুঘল স্থাপত্যের রাজকীয় অভিজাত্য। আবার মন্দিরের প্রবেশপথের সেই খিলানগুলো দেখলে মনে হবে যেন কোনো বৌদ্ধ স্তূপ বা অজন্তার গুহাচিত্র থেকে উঠে এসেছে প্রাচীন ভারতের গৌরব। আবার ভিতরের নাট মন্দিরের কারুকাজে লুকিয়ে আছে দক্ষিণ ভারতের বিশাল মন্দিরগুলোর ছাপ। স্বামীজি নিজে পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে যে স্থাপত্যে মুগ্ধ হয়েছিলেন, তার শ্রেষ্ঠ অংশগুলি তুলে এনে সাজিয়েছিলেন এই বেলুড় মঠ। স্বামীজি বলতেন এটি হলো ইউনিভার্সাল টেম্পল বা বিশ্বজনীন মন্দির। 1938 সালে যখন এই বিশাল মন্দিরের নির্মাণ শেষ হলো, দেখা গেল এটি বিশ্বের বিরলতম এক স্থাপত্য, যেখানে ইট পাথর দিয়ে লেখা হয়েছে যত মত তত পথ। এই মেলা আর উৎসবের ভিড়ে যখন আমরা মঠের সামনে এসে দাঁড়াই, তখন কেবল পাথরের দেওয়াল দেখি না, দেখি স্বামীজির সেই বিশাল হৃদয়, যা গোটা পৃথিবীকে এক সুতোতে বাঁধতে চেয়েছিল। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম বেলুড় মঠের ইতিহাস, যেটা আমার মনে হয় শুধু ভিডিও দেখে নয়, একবার ঘুরে এলে সেটা আপনি ফিল করতে পারবেন। কি অদ্ভুত শান্তির জায়গা, না ঘুরে আসলে হয়তো বোঝা যাবে না।